অলিম্পিক্স গেম সম্পর্কে আপনার জানা থাকলে মাইকেল ফেলপস নামটি আপনি শুনেননি তা হতে পারে না। আর যদি না শুনে থাকেন তাহলে এটা জেনে রাখুন যে এই ব্যক্তি অলিম্পিকে একাই 23টি গোল্ড মেডেল অর্জন করেছেন, যা অনেক দেশের ইতিহাসেও টোটাল এতগুলো অর্জন করতে পারেনি। তো উনি সবার থেকে আলাদা এমন কী করেছিলেন যা কয়েকটি দেশ মিলেও করতে পারেনি। মূলত উনার ভেতরে যে দেশে গেছিল যে উনি মার্ক স্পিটসের রেকর্ড ভাঙবেন। মার্ক স্পিটস 1972 সালের অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় একটি রেকর্ড তৈরি করেছিলেন। তিনি একবারেই 7টি গোল্ড মেডেল একসাথে জিতেছিলেন, যা ইতিহাসে কেউ করেনি। আর পুরো দুনিয়া এটা মেনে নিয়েছিল যে এই রেকর্ড ভাঙা সম্ভব না। কিন্তু মাইকেল ফেলপস এই রেকর্ডটি ভাঙার চ্যালেঞ্জ করে আর নতুন এক রেকর্ডে তার নাম বসাতে চেয়েছিল। যেহেতু তিনি মার্ক স্পিটসের রেকর্ড ভাঙবেন, তাই তিনি এটা দেখা শুরু করলেন যে ওই রেকর্ড বানাতে মার্ক স্পিটস কী করেছেন। মার্ক স্পিটস 4 বছর পর্যন্ত প্রতিদিন 8 ঘন্টা করে প্র্যাকটিস করত। তাই ফেলপস নিশ্চিত করে তিনি 4 বছর পর্যন্ত 8 ঘন্টা নয়, বরং 12 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। তিনি বলেন, আমি যখন প্র্যাকটিস করছিলাম আমার তখন একটু সন্দেহ হয় যে সেকেন্ড আর থার্ড পজিশনে কে আসবে। নিজের উপর আত্মবিশ্বাস এমনই তৈরি হয়েছিল তার। আত্মবিশ্বাস এমনই হওয়া উচিত। পৃথিবী জানুক বা না জানুক, আমাদের সব কিছু জানা থাকে যে আমরা কি করেছি আর কতটুকু করেছি, আর সেটার উপর ভিত্তি করেই আমাদের কনফিডেন্স বাড়তে থাকে। তো সব কিছুই ঠিক যাচ্ছিল, কিন্তু বেজিং অলিম্পিক শুরু হওয়ার আগেই ওনার হাত ফ্র্যাকচার হয়ে যায়। ডক্টর বলে দিয়েছিল এখন আপনি বেজিং অলিম্পিক্সে পার্টিসিপেট করতে পারবেন না। আর হাত ঠিক হলেও সেই হাতে আগের মতো ব্যাপার থাকবে না। কিন্তু তিনি ছিলেন প্যাশনেট। ওনার মাথায় জেদ চেপে বসেছিল মার্ক স্পিটসের রেকর্ড ভাঙতেই হবে। আর যখন কোনো কিছু নিয়ে মানুষের জেদ থাকে তখন কোনো সমস্যায় মানুষকে আটকাতে পারে না। হাত ভেঙে যাওয়ার পরেও তিনি উনার পা দিয়েই প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন। আর প্র্যাকটিস করতে করতে উনার পা এত বেশি শক্তিশালী হয়েছিল যে যখন উনার হাত ঠিক হয়ে যায় তখন পায়ের কারণে উনার স্পিড আরও দ্বিগুণ হয়ে যায়। আর উনার হাত ও পায়ের এই কম্বিনেশনের কারণে কেউ তার ধারের কাছেও যেতে পারেনি। আসলে যেই মানুষগুলো কিছু করতে চায় তাদের জীবনে অনেক সমস্যাই আসে, আর যারা কিছু নাও করতে চায় তাদের জীবনেও সমস্যা আসে। তফাৎ শুধু এটাই থাকে যে যে করতে চায় সে যে কোনো উপায়ে সমস্যার সমাধান করবেই, আর যে করতে চায় না সে অজুহাত পাবে কিন্তু সমাধান পাবে না। উনি উনার সবচেয়ে বড় সমস্যার ভেতরেই সবচেয়ে বড় সুযোগ খুঁজে নিয়েছিলেন, আর 2008 সালে মার্ক স্পিটসের রেকর্ড ভেঙে দিয়েছিলেন। এবং এর 4 বছর পরেও 2012-তে 5টি গোল্ড মেডেল ও 2টি সিলভার আবারও জিতেন। কিন্তু এরপর উনি কিছু বাজে অভ্যাসে জড়িয়ে যায়। উনি ড্রাগসের শিকার হয়, যার কারণে ওনাকে অনেকবার জেলেও যেতে হয়েছে। উনি তো এটাও বলেছেন একটা সময় উনি স্পোর্টসম্যান থাকতেই চাননি। উনি এমন ডিপ্রেশনে চলে গিয়েছিল যে বাঁচার ইচ্ছাটাও হারিয়ে ফেলেছিলেন। কিন্তু উনি উনার ভুল বুঝতে পারেন। 2012 সালের পর যিনি কিনা স্পোর্টস ছেড়ে দিয়েছিলেন, 2014-তে তিনি আবারও কামব্যাক করেন আর প্র্যাকটিস শুরু করে দেয়। আর 2 বছর প্র্যাকটিস করেই 2016 অলিম্পিকে পার্টিসিপেট করেন। আর এই 2 বছরেই তিনি এমন প্র্যাকটিস করেছেন যে সেই অলিম্পিকেই তিনি আবারও একা 5টি গোল্ড মেডেল ও একটি সিলভার জিতে নেন। অথচ এই মানুষটাই 2012-তে স্পোর্টস থেকে দূরে সরে গিয়ে মেজর ডিপ্রেশনে চলে যায়, ড্রাগসের শিকার হয়, জেলেও যায়। উনার জেদ, উনার প্র্যাকটিসই উনাকে আবার ফিরিয়ে এনেছে। অন্যান্য স্পোর্টসম্যানরা যেখানে 4 থেকে 5 ঘন্টা প্র্যাকটিস করত, হলিডে কাটায়, সেখানে ওই মানুষটা কোনো ছুটি না নিয়ে 12 ঘন্টা করে প্রতিদিন প্র্যাকটিস করে যেত। এটাই অন্যদের মধ্যে আর উনার মধ্যে পার্থক্য ছিল। মাইকেল ফেলপস বলেন, কিচ্ছু যায় আসে না আপনি কতবার ফেল হয়েছেন, কিচ্ছু যায় আসে না আপনি যা করছেন তাতে কতটা সমস্যা রয়েছে। আপনি যদি সত্যিই সেটা করতে চান তাহলে এই পৃথিবী আপনার সামনে যত বড় বড় সমস্যার পাহাড়ি দাঁড়া করিয়ে দিক, আপনি পার করে ফেলবেন, আপনি সেই কাজকে সম্পন্ন করবেনই। অনেক সময় আমরাও ছোট ছোট বিষয়গুলোকে বড় অজুহাতে পরিণত করি, যা আপনার জেদকে কখনোই সফলতার রূপ দিতে পারে না। তাই যখনই কিছু করার জেদ চাপবে শুধুমাত্র সেটা নিয়েই ভাবুন, সমস্যাকে নিয়ে নয়।